হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। হ্যাপি স্যাটারডে, হ্যাপি উইকেন্ড। আর উইকেন্ড মানে সায়নের ছুটি অ্যান্ড ভালো রান্না বান্না, ভালো খাওয়া দাওয়া। তো ওই জন্য আমি রান্না করছি। মাসি এসেছিল, মাসি এসে শুধু ডাল আর ভাতটা করে দিয়েছে আর টুকটাক কাটিং চপিংগুলো করে দিয়ে গেছে। আর আমি রান্না করছি, বানাচ্ছি হচ্ছে কাতলা মাছের রেজালা আর হচ্ছে কুচু চিংড়ির বড়া। তো চলো তোমাদেরকে একটা গ্লিম্পস শেয়ার করে দিই। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি এখানে গ্রেভিটা কষাচ্ছি, মাছটা শুধু নুন দিয়ে ভেজে তুলে রাখা রয়েছে। আর এখানে কুচু চিংড়ির বড়া সবকিছু দেওয়া হয়ে গেছে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ চিনি টু ব্যালেন্স। আর বেসনটা আমি দেখছি হুট করে নেই, সো যখন জিমের জন্য বেরোবো তখন বেসন নিয়ে চলে আসবো। সো চলো আপাতত এটাকে মেখে ফ্রিজে রেখে দিই। কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি, মৌরি দিয়েছি, গোটা গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়ে পেঁয়াজটা আগে সেদ্ধ করে তারপর সেটার বাটা দিয়েছি। ওটা থেকে তেল বেরোনোর পর দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ওটা থেকে তেল বেরোনোর পর দেওয়া হয়েছে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ওইটা থেকে তেল বেরোনোর পর দিয়েছি, ওটা মানে কষে যাওয়ার পর দিয়েছি হচ্ছে চারমগজ, পোস্ত আর কাজু বাটা। সেটা থেকে এখন তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, সামান্য পরিমাণ একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছি যাতে দইটা দেওয়ার পর দইটা এখানে ফেটে না যায়, ক্যামেরা দানা দানা হয়ে যায় না, ওটা যাতে না হয় ওর জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করব, করে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটুখানি চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জলটা একটু ফুটে উঠলে তারপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। নামানোর আগে আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কেওড়া জল আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর স্লিট কাঁচা লঙ্কা। দ্যাটস ইট। এটা দিয়ে আমি নামিয়ে দেবো। একদম সামান্য পরিমাণ কেওড়া জল দেবো ফর দ্য ফ্লেভার বা এসেন্স। অ্যান্ড আমার কাতলা মাছের রেজালা রেডি। আমি কেওড়া জল, গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আর আমি নুন মিষ্টি সব চেক করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আগে, কারণ নাহলে দেরি হয়ে যেত। এমনি আমি রান্না করলে একটু আমার লেট হয়ে যায়। আর যা ওয়েদার, বৃষ্টি খুব মুষলধারে তো হচ্ছে না, বাট ঝিরঝির করে কন্টিনিউ পড়ে যাচ্ছে বৃষ্টি। সেই কারণে ব্যালকানিতে কোনো জামা কাপড়ই শুকাচ্ছে না। তো আমি যেন ঘরের মধ্যে মেলে রেখেছি মাটিতে, যাতে ঘরের হিটে জামা কাপড়গুলো আর কি ইয়ে হয়। কখনো পাখা চালিয়ে ফ্যান চালিয়ে আর কি শোকাচ্ছি। কি করবো, জামা কাপড় শোকাচ্ছে না, কতদিন ধরে আমি এরকমভাবে ব্যালকানিতে মেলে রাখবো। তো যাই হোক, চলো সায়ন এখন গেছে স্নানে, এবার জায়গায় কুচি চিংড়ি বড়াগুলো ভাজি। আর সায়ন এদিকে আমাকে বেসন এনে দিয়েছে। লাস্টে না একটু ধনেপাতাও অ্যাড করেছি। ধনেপাতা কুচিটা অ্যাড করতে ভুলে গেছিলাম। তো তিনটে করে ডাল আর এখানে মাছ রয়েছে, এখানে ফল কাটা রয়েছে আর ভাতটা সিম্পল মেনু। পোস্ট লাঞ্চ আমি আর সায়ন গল্প করছিলাম, তো হুট করে প্ল্যান হলো একটু সাউথ সিটি ঘুরে আসা। যেহেতু স্যাটারডে উইকেন্ড, পুজোর আগে কোনো কিছু কেনাকাটির এরকম কিছু অ্যাজ অফ প্ল্যান নেই। জাস্ট যাবো, ঘুরবো, দেখবো, ভালো লাগলে তারপরে ব্যাপারটা অন্য। তো যাই হোক, চলো সায়ন নিচে গেছে গাড়ি বার করছে, বিকজ বৃষ্টি পড়ছে ওই জন্য গাড়ি করে যাচ্ছে। আর আমি রেডি হয়ে গেছি, সন্ধে দিয়ে দিলাম, বেরোচ্ছি। এই যে দুজন মিলে আমরা বেরিয়ে গেছি। আর আমি ক্যামেরা অন করেছি বলে সায়ন চুলটা ঠিক করে নিলাম। নিয়ম আজকে ম্যাক্স মারিনি, তো মারাটাও ঠিক না। আমরা বেকার গাড়ি নিয়ে বেরোলাম, এদিকে কোনো বৃষ্টি পড়ছে না। বেরোনোর পর বৃষ্টি কমে গেছে সব। পার্কিং করে দিলাম গাড়িটা আবার বেসমেন্টে। এবার যাচ্ছি ভিতরে। ফার্স্টেই সায়ন আমরা একবার গেছিলাম জারাতে, তো সায়ন শপার স্টপে এসছে। এখন এই ও জিন্স ট্রায়াল দিচ্ছে, ওর একটা জিন্স নেওয়ার রয়েছে। ভালো লাগছে এটা। 32 ওয়েস্টেরটা পড়েছে, একবার 30টা পর
না এটা অনেক লুজ লাগছে। আমি বলছি পুরো টাইট, তুই একবার পরে দেখ, আমি জানি তোর কোনটা টাইট। তোর সবকিছু লুজ দরকার জীবনে, তুই পর। এই যে এইবার ও 30 সাইজটা পরেছে, এইবার মনে হচ্ছে তুই নিজের প্যান্ট পরেছিস, এর আগের বার মনে হচ্ছিল অন্য কারোর প্যান্ট পরেছিস। এটা সেম, আরেকটা সেম না? হ্যাঁ ব্র্যান্ডটাও আলাদা। এটা ও এই চেনটা ফলস। হ্যাঁ তো ফলসই তো। এটা মনে হয় আমেরিকান ইগলের না প্যান্টটা? হ্যাঁ বেরিয়ে গেছে সাউথসিটি দিয়ে। শার্ট ফলসের জিন্সটা ট্রায়াল দিল, ওইটাই নেওয়া হয়েছে। আমিও একটা নিয়েছি ব্ল্যাক কালার। তো এখন চলে এসছি আমরা এলিগেন্ট রোস্টারি, এখান থেকে একটুখানি টুকটাক কিছু খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। চিকেন স্যান্ডউইচ আমাদের চলে এসছে, আর অর্ডার করে দিয়েছে একটা ক্যাফে লাতে, ওটা আসবে, খেয়ে বেরোবো। গেলাম, গাড়িটা রাখলাম, রেখে বাইক নিয়ে স্যার আমাকে এখানে ড্রপ করে দিয়ে গেল। চলো ভেতরে যাই। মা একবার ফোন করেছিল, বললাম বেরিয়েছি, সাউথ সিটি গেছে সেটা আর বলা হয়নি। চলো ভেতরে যাই। স্যান্ডউইচ তো খেয়েই এসেছিলাম, ওই জন্য ঘরে আজ কিছু খাইনি, শুধু চা আর বিস্কিট খেয়েছি। চলো শায়ন এসে গেছে আমাকে নিতে, ফ্ল্যাটে যাই। রাতের ডিনারও সেম, খালি বড়া ভাজবো আমি, আর ডালও রয়েছে, আর এদিকে তোমার রেজালাটাও আছে।